আমি মনে করি ভারতবর্ষের ফুটবল জন্মগ্রহণ করেছিল 1911-র 29শে জুলাই। তার আগে যে ভারতবর্ষ ফুটবল খেলতে জানতো, মানুষ জানতো না। তখন ঘটি, বাঙাল, মোহামেডান, ইস্টবেঙ্গল এগুলো ছিল না। মোহামেডান ছিল, কিন্তু ঘটি বাঙাল ছিল না। মোহনবাগান, ইস্টবেঙ্গল একটাই দল ছিল, মোহনবাগান। তারাই সেই বিজয়া পতাকা উড়িয়েছিল এবং ভারতবর্ষকে ফুটবল খেলতে জানতো, সেটা পৃথিবীর বুকে এবং সেই ইংরেজদের বুকে জানিয়েছিল যে মোহনবাগান ফুটবল খেলতে জানে, ভারতবর্ষ ফুটবল খেলতে জানে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী। ওনার অনেক পরিচয়, অনেক দপ্তরের মন্ত্রী, কিন্তু ওনাই আমার কাছে একজন, উনি স্বীকার করেন না, কিন্তু খাঁটি, অত্যন্ত খাঁটি মোহনবাগানী, শ্রী অরূপ বিশ্বাস। এখন স্পোর্টস মিনিস্টার, তার স্বীকার করতে একটু অসুবিধা, কিন্তু একটা সময় উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার মানে সেটাই প্রমাণ করে যে উনি মোহনবাগানী। আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা যাকে সবাই দাদা হিসেবে জানেন। আমার মনে হয় পশ্চিমবাংলায় একটাই দিদি আর একটাই দাদা। দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, দাদা শ্রী সৌরভ গাঙ্গুলী। আমাদের মধ্যে শ্রী সৌরভ গাঙ্গুলী উপস্থিত আছেন। আমাদের প্রাক্তন ক্রিকেটার, এখন মন্ত্রী হয়ে গেছেন, দেখা হলে নমস্কার করতে হয়, শ্রী মনোজ তেওয়ারি। আছেন স্নেহাশিস গাঙ্গুলী, সিএবি প্রেসিডেন্ট এবং প্রাক্তন ক্রিকেটার, রঞ্জিত জয়ী টিমের প্লেয়ার, এবং সিএবির অনেক কর্মকর্তাও এসছেন। বিএইচ এর কর্মকর্তা আছেন, অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আছেন, এবং সবার উপরে আছেন আমাদের সবার প্রিয় টুটু বসু, যে নামটা মোহনবাগানীদের মধ্যে একটা উতাল পাতাল করে দেয়। মনে হয় যখন সমস্যা তৈরি হবে আর কেউ না থাকুক, টুটুদা তো আছে, সমস্যার সমাধান করে দেবেন তিনি। সেই টুটুদা 90 সাল থেকে টুটু অঞ্জন জুটি একটা কথাই হয়েছিল, যারা মোহনবাগানকে দিনের পর দিন নতুনত্বের পথে এগিয়ে নিয়ে চলেছিল। টুটুদার একটা, কদিন আগে আমি একটা ইন্টারভিউতে দেখলাম, টুটুদা বলেছে যে দেবাশিস আর সৃঞ্জয় আমার আর রঞ্জনের থেকেও ভালো চালাবে। সেটা টুটুদার ভালোবাসার বক্তব্য। আমরা যদি টুটুদা অঞ্জনদার লোকের যোগ্য হতে পারি, সেটা আমরা সৌভাগ্য। আজকে মোহনবাগান ক্লাবের কিন্তু আসল চালিকা শক্তি সেটা আপনারা, সমর্থকরা এবং সদস্যরা। আপনারা যদি না থাকতেন, মোহনবাগান ক্লাব আজকে এই জায়গায় আসতো না। মোহনবাগান একটা আবেগের নাম, সেই আবেগে আপনারা সবাই গা ভাসিয়েছেন, আমরা সবাই গা ভাসিয়েছি। আমার পরিচিতি দেওয়া হলো সভাপতি হিসেবে। আমি সবচেয়ে বেশি খুশি হই যখন আমাকে পরিচিত করা হয় একজন মোহনবাগান সমর্থক হিসেবে। আমার মনে হয় ওর থেকে বড় পরিচয় একটা মানুষের আর কিছু হতে পারে না। আপনারা আমাদের কাছে আজকে এসছেন, এই দিন পালন করছেন, এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা আপনাদের বলি, এই যে ছেলেটি সৃঞ্জয়, এর সঙ্গে গত 2-2.5 বছর ধরে ডেফিনেটলি আমার একটা ভুল বোঝাবুঝি চলছিল আমাদের দুজনের তরফ থেকে, এবং সেটা নিয়ে অনেক গল্প, অনেক কথা চলেছে। কিন্তু আজকে আপনাদের আমি একটা কথা দিতে পারি আমার তরফ থেকে, আমি সৃঞ্জয় যতদিন না আমার হাত ছাড়বে, আমি ওর হাত ছাড়বো না। আমরা দুজনে